ট্রাভেলিং ওয়েভের হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি, স্থিতিশক্তি আর টোটাল এনার্জিও হচ্ছে বের করা যায় আর কি। তো এখানে ডিএম হচ্ছে পার্টিকেলের যে ম্যাচটা, আর পার্টিকেল ভ্যালোসিটি তো ডিইউ, আর কাইনেটিক এনার্জিকে ডিকে দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার আর কি। সেই জন্য ডিএম ইউ স্কোয়ার লেখা হচ্ছে। এখানে হচ্ছে প্রতি ইউনিট লেন্থে যদি ভর নিউ হয় এবং টোটাল লেন্থ যদি হচ্ছে ডিএক্স হয়, তাহলে আলটিমেটলি ম্যাস মানে টোটাল ম্যাস ইকুয়াল টু কি হবে, প্রতি ইউনিটের ম্যাস ইন্টু লেন্থ। সো এখানে নিউ ডিএক্স লেখা হচ্ছে ডিএম এর পরিবর্তে, ডিএম ইকুয়াল টু নিউ ডিএক্স ইউজ হাফ এম ভি স্কোয়ার আর কি। সো এম এর পরিবর্তে নিউ ডিএক্স লেখা হলো, যেখানে নিউ হচ্ছে প্রতি ইউনিটে ভর আর ডিএক্স হচ্ছে টোটাল লেন্থ। আমরা তো ওয়াই এর এই সূত্রটা জানি, এটা হচ্ছে ওয়েভ ফাংশনের সূত্র। এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পার্টিকেল ভ্যালোসিটির এই সূত্রটা আসে, এটাও আগে দেখেছি। সো এখানে এই ইউ এর পরিবর্তে পার্টিকেল ভ্যালোসিটির এই পুরো সূত্রটা বসিয়ে দিলে এ স্কোয়ারের জন্য সামনের মাইনাসটা চলে যাবে, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার আসবে। সো এটা এখানে লেখা। এখন এই ডিএক্সটাকে যদি লাস্টে লিখি তাহলে জাস্ট জিনিসটা এরকম হয় যে এখানে যে ডিএক্সটা ছিল ওটা জাস্ট লাস্টে লেখা হচ্ছে, গুণ আকারে যেহেতু আছে কোথায় লিখছে এটা ম্যাটার করে না। আর এখানে টি ইকুয়াল টু 0 ধরা হচ্ছে, টি ইকুয়াল টু 0 ধরলে এই পুরো পোর্শনটা 0 হয়ে যাবে, শুধুমাত্র কে এক্স থাকবে, তাই কস স্কোয়ার কে এক্স আছে শুধুমাত্র। মানে টাইম 0-তে হচ্ছে কাইনেটিক এনার্জি কি হবে সেটা আমরা বের করলাম। এরপর যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডিকে মানে হচ্ছে শুধুমাত্র কে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিকে মানে হচ্ছে কে আসে। সো এই জন্য এখানে কে লেখা, ইন্টিগ্রেশন অফ ডিকে ইকুয়াল টু কে। তাহলে আমি কে এর ভ্যালুটা বের করছি, তো সেটার জন্য কিসের সাপেক্ষে, এখানে 0 থেকে ল্যামডা পর্যন্ত ডিফারেন্সিয়েশন করা হচ্ছে এক্স এর সাপেক্ষে। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে যেটা হবে যে আমাদের এখানে কনস্ট্যান্ট গুলো বাইরে চলে আসবে। কনস্ট্যান্ট কোনটা কোনটা, হাফ নিউ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এই পর্যন্ত পুরোটাই কনস্ট্যান্ট, তাই এটা বাইরে চলে আসবে। শুধুমাত্র কস স্কোয়ার কে এক্স কে ডিফারেন্সিয়েশন করা হবে, কারণ যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে শুধুমাত্র এক্স যতটুকু পোর্শনে আছে ততটুকুকে ডিফারেন্সিয়েশন করা হবে। কস স্কোয়ার কে এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমাদের পুরোটাতে এটা আসে। আর এরপর হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি বসাই ল্যামডা মাইনাস 0, তাহলে এখানে হচ্ছে ল্যামডা বাই 2 আসে। আর এই পোর্শনে সো আলটিমেটলি হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির সূত্র হচ্ছে 1/4 ল্যামডা ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ল্যামডা। আর পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার, ওখানে এম ভি স্কোয়ার ইউজ হচ্ছে আর এখানে কে ওয়াই স্কোয়ার ইউজ হচ্ছে। আর কে ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার, সো কে এর পরিবর্তে এম ওমেগা স্কোয়ার লেখা হলো। আর এম এর পরিবর্তে হচ্ছে আমরা নিউ ডিএক্স লিখতে পারি, সো জাস্ট এখানে নিউ ডিএক্স চলে আসছে, কারণ নিউ হচ্ছে 1 ইউনিটের ভর আর ডিএক্স হচ্ছে টোটাল লেন্থ। আর ওয়াই এর সূত্র আমরা জানি যে এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, সো ওয়াই এর পরিবর্তে এটা লেখা হচ্ছে, আর উপরে স্কোয়ার আছে বলে সবগুলোতে স্কোয়ার হয়ে গেল। আর এটাকে যদি টি ইকুয়াল টু 0 টাইমে বের করতে চাই তাহলে এই পোর্শনটুকু আবার হচ্ছে থাকবে না, শুধু সাইন স্কোয়ার ওমেগা কে এক্স থাকবে। সো এটাই আছে। আর ইউ এর ভ্যালু স্থিতিশক্তি বের করতে হলে শুধু ইউ এর ভ্যালু বের করতে হবে, তাই এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে হচ্ছে আমাদের শুধুমাত্র এই সাইন স্কোয়ার কে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে, বাকিগুলো হচ্ছে সামনে কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে আসলো। আর একইভাবে এখানে সাইন স্কোয়ার কে এক্স এর যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হচ্ছে শুধু ল্যামডা পাওয়া যায়। আগের বার হচ্ছে এখানে কস স্কোয়ার কে এক্স এই পুরোটা ইন্টিগ্রেশন করার পরে ল্যামডা বাই 2 পাওয়া যাচ্ছিল, আর এখানে সাইন স্কোয়ার কে এক্স এ ল্যামডা পাওয়া যাচ্ছে ইন্টিগ্রেশন করার পরে 0 আর ল্যামডার সাপেক্ষে। টোটাল এনার্জি বের করতে হলে কাইনেটিক এনার্জি আর হচ্ছে পটেনশিয়াল এনার্জি দুটো যোগ করে দিতে হবে, তাহলে যোগ করে দিলে হচ্ছে এইটা আসে। আমরা আলটিমেটলি কিন্তু সেম ভ্যালুই পাই, কারণ এই হাফটা এখানে এসে গুণ হয়ে 1/4 হয়ে যাচ্ছে। আর এটার ক্ষেত্রেও হচ্ছে এটার ক্ষেত্রেও সেমই পাচ্ছিলাম, শুধু কারণ এখান থেকেও যদি ল্যামডা, এখানে শুধু ল্যামডা আসেনি, ল্যামডা বাই 2ই আসছে, যার কারণে এখানেও 1/4 হয়ে গেছে। সো দুটার ক্ষেত্রেই আসলে সেম ভ্যালু পাই, এখানেও হচ্ছে ল্যামডা বাই 2 পেলাম, এখানেও ল্যামডা বাই 2 পেলাম, যার কারণে 1/4 হয়ে গেছে, এখানে 1/4 হলো। সো দুটাই আসলে সেম ভ্যালু থেকে যদি যোগ করি 1/4 আকারে তাহলে হাফ হয়ে যায় আর কি। 1/4 প্লাস 1/4 করলে
হাফ হয় আর কি, যেহেতু সেম ভ্যালু যোগ করছি। এটা ছিল এনার্জি। এনার্জিকে যদি আমরা টি দিয়ে ভাগ করি তাহলে পাওয়ার পাই। তো এনার্জি, টোটাল এনার্জিকে টি দিয়ে ভাগ করলে পাওয়ার পাই। সো আমাদের টোটাল এনার্জির সূত্রটা এখানে লিখে দেন হচ্ছে টি দিয়ে ভাগ করা হলো, তাহলেই হচ্ছে যেটা পাচ্ছি সেটাই আমাদের পাওয়ারের সূত্র। আর যেখানে ল্যামডা বাই টি ইকুয়াল টু ল্যামডা বাই টি এর পরিবর্তে ভি লেখা যায় আর কি।